গত কয়েকদিনে একাধিক খুনের ঘটনা ঘটেছে রাজধানীতে। প্রাণ গেছে কখনো রাজনৈতিক কর্মীর, কখনো সাধারণ মানুষের। শনিবার রাজধানীর বনশ্রীতে খুন হন স্কুল শিক্ষার্থী ফাতেমা আক্তার নীলি। দুপুরে দক্ষিণ বনশ্রীর প্রধান সড়কের প্রীতম ভিলা থেকে শিক্ষার্থীর গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। মেয়ে জবাই করে মারা ফেলাইছে, এটা আমি শুনছি আর কি লোকের মাধ্যমে, কিন্তু আমি দেখি নাই। স্বর্ণের দোকানে ডাকাতি হয়েছে, ওইটার কোনো হদিস পাওয়া যায় নাই। আবার এই আবাসিক এলাকার মধ্যে আবার আজকে একটা খুন হইলো। স্থানীয়রা জানান, গত ৭ জানুয়ারি গ্রামের বাড়ি হবিগঞ্জে যান নীলির বাবা মা। সঙ্গে যায় একমাত্র ছেলে শাকিল। দুই বোন একাই ছিলেন বাসায়। গত বৃহস্পতিবার রাতে নীলির বাবার মালিকানাধীন হোটেলের কর্মচারী মিলন খাবার নিতে বাসায় এলে নীলি তার সঙ্গে দুর্ব্যবহার করে। সেই ঘটনার জেরেই হত্যাকাণ্ড বলে ধারণা বড় বোন শোভার। আমরা সন্দেহজনক এরিয়া দেখতেছি। এখন আশেপাশে যদি সিসি ক্যামেরা থাকে ওইটা দিয়ে সবকিছু মিলে আর কি ওনারা বের করুক যে কি অবস্থা। বড় মেয়ে গেছিল কোচিং এ, আর ছোটটা তো গেছিল কি ছোট মেয়ে বড় মেয়ে কোচিং এর থেকে আয়া দেখে এই অবস্থা। আমরা একটু সুস্থ হলে তারপরে সিদ্ধান্ত নিব। আমার বোনের হত্যার বিচার চাই আমরা। এ ব্যাপারে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, আশপাশে সিসি ক্যামেরার ফুটেজ দেখে একজনকে সন্দেহ করা হয়েছে এবং তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। যে ফাতেমা আক্তার নীলি, যে তাকে জবাই করে বাসায় ফেলে রেখেছে, সিসি ফুটেজ দেখে একজনকে মূলত সন্দিগ্ধ হিসাবে শনাক্ত করি এবং তাকে গ্রেপ্তারের চেষ্টা আছে। নিহত নীলির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মাহফুজা বৃষ্টি, এখন ঢাকা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।